শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলাম। বিভিন্ন কর্মসূচিতে সরাসরি অংশ নিয়েছেন তিনি। 31শে জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে রাস্তায় নামলে হয়রানির শিকার হন তিনি। নাহিদুল ইসলাম জানালেন, সেদিন শতাধিক মানুষের র্যালি নিয়ে এগোচ্ছিলেন তারা। হাইকোর্টের ঈদগাহ গেটের সামনে এলে পুলিশ তাদের পথরোধ করে, কয়েকজনকে আটকও করা হয়। শিক্ষার্থীদের ধীরে ধীরে মৎস্য ভবনের কাছে নিয়ে আসে পুলিশ। তখনও স্লোগান দিচ্ছিলেন নাহিদুল। এ সময় দুজন পুলিশ সদস্য নাহিদুলকে টেনে নিয়ে যেতে থাকেন এবং গালাগাল করতে থাকেন। একজন পুলিশ নাহিদুলের মুখও চেপে ধরেন। মুখ চেপে ধরা ছবিটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। নাহিদুল বলেন, আমি তাকে স্যার সম্বোধন করে বুঝিয়ে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি কোনো কথাই শুনছিলেন না। বলছিলেন, তোমাদের ব্রেন ওয়াশ হয়ে গিয়েছে, তোমাদের উপর জামায়াতের প্রেতাত্মা ভর করেছে। আমি বলেছি, কোনো প্রমাণ ছাড়া আপনি আমাকে ব্লেম দিতে পারেন না। এক পর্যায়ে তিনি ভীষণ রেগে যান, বলেন, একটা কথা বলবি না, কথা বললেই মেরে ফেলবো। তখনই আমার মুখ চেপে ধরেন। নাহিদুল অভিযোগ করেন, ধরে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে তাকে কিল ঘুষি লাথি মারা হয়। পরে আইনজীবী মাহবুবউদ্দিন সহ কয়েকজন মানবাধিকার কর্মী শিক্ষার্থীদের আটকের প্রতিবাদ জানালে চাপের মুখে নাহিদুল অন্যদের ছেড়ে দেওয়া হয়। ঘণ্টাখানেক পুলিশের হেফাজতে ছিলেন তিনি, তবে মুক্তি পেলেও রেহাই মিলেন। অরিজ্জের তার পরিবারকে সহ্য করতে হয়েছে। নাহিদুল বলেন, এলাকার স্থানীয় নেতারা আমার বাবাকে ভাইদেরকে হুমকি দিতে শুরু করে। ছেলেকে ঢাকায় পড়াশোনার নামে মাস্তানি করতে পাঠাইছিস, তুই করে কথা বলতে থাকে। আমার জন্য কখনো বাবাকে গালি শুনতে হয়নি, যেটা 2024-এ এসে আমার পরিবারের সঙ্গে হলো, তাও ন্যায়ের পক্ষে কথা বলার অপরাধ। নাহিদুলের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকেই এই ছবি দেখে অনুপ্রাণিত হন। নাহিদ বলেন, একজন স্বৈরাচারী শাসককে ক্ষমতাচ্যুত করতে হলে কাউকে না কাউকে সামনে এগিয়ে আসতে হবে। শহীদ আবু সাইদ ভাইকে দেখেন, আমিও তার মতো হতে চেয়েছি। স্বৈরাচার তো ক্ষমতার অপব্যবহার করবে, কিন্তু আমরা ঠিকই প্রতিবাদ করব, এমন ইচ্ছাশক্তি নিয়ে মাঠে নেমেছি।